শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের জন্য আমি রাহুল দাকে অনেক ধন্যবাদ জানাবো। কেন অনেক মানুষের অনেক ভাবনা থাকে, তো সেই ভাবনাগুলোকে তারা এই শর্ট ফিল্মের মধ্যে দিয়ে ধরে রাখে এবং এর ভেতরে একটা মেসেজও থাকে। তো এই ধরনের ফেস্টিভ্যালগুলো যদি চলতে থাকে তাহলে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারবো, আমরা অনেক সচেতন হতে পারবো। তো সুতরাং আমি রাহুল দাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের একটা ফেস্টিভ্যাল উনি আয়োজন করেছেন। আরও বারবার হোক এই ধরনের ফেস্টিভ্যাল, তাহলে সকলে অনেক সুযোগ পাবে, আমরাও অনেক কিছু জানতে পারবো। আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও ভালোবাসা থাকবে। আমি আমার যত সাধ্য চেষ্টা করবো ডেডিকেশনের পাশে থাকবে। যারা শর্ট ফিল্ম যারা করছে তাদেরকে নিয়ে আজকে এই ফিল্ম ফেস্টিভ্যাল অর্গানাইজ করছে। ফার্স্ট টাইম রাহুলদা করছে, কিন্তু আমি এটা জানি যে রাহুলদার একটা ভিশন আছে, একটা টার্গেট আছে, এটা খুব ভালো জায়গায় নিয়ে যাবেন উনি। আর আমরা সবাই চাই যে রাহুলদা নতুন ভালো লোক, ভালো জিনিস করছে, ভালো হোক সবার। Such a wonderful platform to all the short filmmakers. See, film is an art, and this art need to be showcased to the world. So, film festival is a platform from where you all can show your art to the various part of the world. So, I congratulate all the filmmakers who partake in this festival, and I wish you all the best and keep up the good work and show your art whenever you can. Every filmmaker for their incredible magic, incredible creation. So let's start the magic. আমি বলেছিলাম যে আমি ব্যক্তিগতভাবে করি অনুষ্ঠানটাকে ইম্পার তরফ থেকে। আমি তো একজন ইম্পার রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওকে যতটা সাহায্য করার করবো। সত্যি কথা কি, আমার ঢুকে খুব ভালো লাগলো যে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। যারা ইম্পার মেম্বার আছেন বা যারা মেম্বার না হয়ে এসছেন, শুভ নববর্ষে মানে শুভ বছরের আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি। রাহুল যাতে আরও বড় অনেক কিছু মাথার চিন্তা ভাবনা নিয়ে এগিয়েছে যে বছরের শেষে একটা আমরা অ্যাওয়ার্ড সেরিমনি করবো কোনো বড় জায়গা, এখানে তো করতে পারবে না। তো রাহুলের সঙ্গে আমি সবসময় আছি, রাহুলের যে কোনো সহযোগিতায় ইম্পার সঙ্গে আছে, আমি আছি। ফিল্মের মধ্যে এটাই বোধহয় তফাৎ, জিনিসটা আমরা পাই। আমাদের বাংলায় আমাদের বেশি টাকা পয়সা নেই, আমরা ছোট ছোট ফিল্ম তৈরি করছি। হ্যাঁ, ঢাকি ছবিটা আমি প্রডিউসার, আমার কো প্রডিউসার সঙ্গেই আউষা এবং আরও অনেকে আছেন, তাদের সবাইকে মধ্যে। এবং আমরা বা আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা চেষ্টা করছি আরও ভালো ভালো গল্প নিয়ে আরও শর্ট ফিল্ম করার। আপনাদের দেখাবো, আপনাদের কেমন লাগে, উৎসাহ যদি পাই আমাদের ছবি করবো। ইন্ডাস্ট্রিকে তো বাঁচিয়ে রাখতে হবে আমাদের মতন করে যতটুকু পারি। আর আপনাদের মতন করে আপনারা ভালো ছবি দেখে আনন্দ পাবেন, আমাদের উৎসাহিত করবেন। আমাদের ছবিটা দেখুন, সবার ছবিটা দেখুন, দেখে কেমন লাগে রাহুল শাহকে জানান। আপনাদের মতামত আমরা নিয়ে পরের ফেস্টিভ্যালের জন্য কাল থেকেই রাহুল শুরু করা যাবে। পছন্দ হয় না। আরে মা কি সুন্দর। আর এই শাড়িটা তোমার জন্য।
রেড ইনকার্নেশন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2025 ইজ দ্য প্রথমবার ফার্স্ট সিজন এটা। আর এটা আমরা সারা বছরে 4টে ইভেন্ট করব। আর ফাইনালি যেটা হবে সব থেকে বেছে নিয়ে তাদের মধ্যে একটা মেগা ইভেন্ট হবে, এরকম একটা পরিকল্পনা করা হয়েছে। আমরা এই ইভেন্টটা শুরু করেছি প্রচুর ছোট ছোট পরিচালক, প্রডিউসার, তাদেরকে সামনে শোকেস করার জন্য। কারণ বাংলা সিনেমায় সত্যি কথা বলতে বাংলা সিনেমাটা বন্ধই হয়ে যাচ্ছে, আর দেখার মতো লোকও আসছে না। নতুন নতুন লোকেদের যদি আমরা না জায়গা দিতে পারি, না তুলে আনতে পারি, তো হয়তো ইন্ডাস্ট্রিকে বাঁচানো সম্ভব হবে। এরকম একটা চিন্তাভাবনা নিয়ে রেড ইনকার্নেশন আমার প্রোডাকশন হাউসের নাম। তো রেড ইনকার্নেশন প্রোডাকশন হাউস এটা অর্গানাইজ করছে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল 2025। ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, ওকে বানাচ্ছে, ভালো ফিল্ম মেকারদেরকে এনকারেজ করতে হবে যাতে আরও সিনেমা বানায়। কারণ শর্ট ফিল্ম যেটা করা ইজি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের কাছে, একটা ফিচার ফিল্ম করতে গেলে একটা বড়ো বাজেটেরও একটা থাকে, তখন প্রডিউসারের একটা সমস্যা হয়, যেটা আমরা সবাই জানি ইন্ডাস্ট্রির মধ্যে। তো শর্ট ফিল্ম বানাক, নিজে নিজে ক্রিয়েশনগুলো করতে থাকুক, আর শর্ট ফিল্মস হোক, সেটা তো ডেফিনেটলি হওয়া উচিত। আর ফিল্ম ফেস্টিভ্যালই একটা জায়গা যেখানটাতে আমরা তাদের এই ম্যাজিক, যেটা সিনেমাটা ম্যাজিক, সেই ম্যাজিকটাকে আমরা দেখতে পারি, বলতে পারি এবং তাদেরকে এনকারেজ करते पारी যে আরও যাতে করতে পারে। कशाबद्दल? अरे हो, तुम्ही या रविवारी आमच्या घरी या संध्याकाळी. नक्कीच. मी आल्यावर शोधून नमस्ते. हॉस्टेल है, प्रॉब्लम हो जाएगा। तो एनी सुगंध बाहर गई ना, वांदो पड़ी जैसे लाउडे हिंदी में बात कर। मैं बोल रहा हूँ उसकी स्मेल बाहर गई ना, प्रॉब्लम हो जाएगी।
আজকের এই ফিল্ম ফেস্টিভ্যালটা একটি অন্যরকম ফিল্ম ফেস্টিভ্যাল। ছোট ফিল্ম ফেস্টিভ্যাল বহু বড় বড় জায়গায় হয়, কিন্তু ব্যক্তিগত উদ্যোগে রেড ইনকারনেশন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যেটা করছেন, এটা আমার মানে ভীষণ ভালো লেগেছে। আমার একটা ছবি প্রডিউস করেছি ঢাকি, সেটা আপনারা দেখবেন, এবং বিভিন্ন প্রদেশের বিভিন্ন ভাষার ছবিও আছে বলে আমি শুনেছি। এরকম আমরা সবাই মিলে আরও ফিল্ম ফেস্টিভ্যাল করি। সরকারি পক্ষে তো সব জায়গায় করা সম্ভব নয়, আমরা বেসরকারি উদ্যোগেও এগিয়ে চলব। তারপর মানুষের যেটা ভালো লাগবে, যেটা টিকে থাকবে। আসল তো দর্শক, আসল তো মানুষকে নিয়েই তো সমাজ, মানুষকে নিয়েই তো ছবি। আমাদের এই ফিল্ম ফেস্টিভ্যালটা সাফল্যমণ্ডিত হোক, আরও অনেক এগিয়ে চলুক। আপনাদের জন্য শুভেচ্ছা কামনা করছি। আমার ব্যক্তিগতভাবে খুব আশাবাদী এই ফিল্ম ফেস্টিভ্যাল খুব ভালো হবে। দেখো, রেড ইনকারনেশনের এই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এসে আমার একটা কথাই মনে হচ্ছে যে যারা বহু পরিচিত তাদের তো সবাই জানে, কিন্তু যারা উঠছে তাদের মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে। এই যে শর্ট ফিল্মসগুলো দেখছি, আরও দেখবো কয়েকটা, তো তাদের মধ্যে প্রচুর ট্যালেন্টস আছে যেগুলো তারা ব্যক্ত করবার একটা জায়গা, প্রকাশ করবার একটা জায়গা চাই। তো এই যে রেড ইনকারনেশন যে আমাদের এটা করেছে, এই জায়গাটা, প্ল্যাটফর্মটা তাদের তৈরি করে দিয়েছে, এবং এটা বোধহয় আজকে সিজন 1, এরপরে সিজন 2ও হবে। এই যে একটা চেষ্টা, এটা ভীষণ মানে কাজে লাগবে। যারা এগোতে চাইছে তাদের হাত ধরার তো একটা লোক চাই। এটাই আমার ভীষণ ভালো লাগলো, খুব এনকারেজিং। আর এরা খুব এনকারেজড হবে, এই যে যারা নতুন আসছে এখানে উইথ সো মাচ অফ ট্যালেন্ট, তো তাদের ট্যালেন্টটাকে আমরা দেখতে পারবো। আদারওয়াইজ তো এই খুঁজে বের করাটাই তো একটা বিরাট ব্যাপার, একটা প্ল্যাটফর্ম পাওয়াটাই বিরাট ব্যাপার। তো এই কাজটা ভীষণ আমি অ্যাপ্রিসিয়েট করছি। আগামী দিনেও মনে হচ্ছে এটা আরও এগোবে, এবং এই যারা এসছে তারাও এগোতে পারবে এই হাত ধরে।